বন্ধুরা, ছোট মাছ কিংবা পোনা মাছ আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। তবে আজকে আমি পূর্ববঙ্গের একটা রেসিপি কাসন পোড়া পোনার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু একদম তেল মশলার প্রয়োজন হয় না, একদমই মশলা ছাড়া খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পোনা মাছ। আমি 4টে পোনা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে ঠিক এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত মাছগুলোতে লবণ আর হলুদ মেখে এটাকে আমি রেখে দেব 15 মিনিটের মতো। এটা রেখে দেব থাক এটা। ততক্ষণ অন্যদিকে আমি গ্যাসের মধ্যে দেখুন একটা তড়কার প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে এটা কড়াইতেও করে নিতে পারেন। শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, তবে তেল ছাড়াই কিন্তু এটাকে ভাজতে হবে। শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দেখুন আমি সর্ষে। আপনারা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারেন। সর্ষেটাকে শুকনো অবস্থাতেই আমি ভেজে নেব, তবে লক্ষ্য রাখবেন সর্ষে কিন্তু খুব অল্প সময় ভাজা হয়ে যায়। এটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন সর্ষেগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু একটু পোড়া পোড়াই হয়। এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে ঢেলে নেব। এখানে দেখুন আমি এটাকে ঢেলে নিয়েছি, ঢেলে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে গুঁড়ো করার সময় লক্ষ্য রাখবেন যেন একদম মিহি না হয়ে যায়। মশলাটা যেন একটু দানা দানা থাকে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে অন্যদিকে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে লবণ হলুদ মাখিয়ে রাখা সমস্ত মাছগুলোকে দিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ততক্ষণ অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন হলুদ আর লঙ্কার গুঁড়ো। জল দিয়ে এটা গুলে রেখে দেব। এই রেসিপিতে কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না। আপনারা যদি মনে করেন যে লঙ্কার গুঁড়োটা দেবেন না, শুধু হলুদটা গুলে রাখলেও হবে। হলুদ আর লঙ্কার গুঁড়ো জলে গুলে আমি রেখে দিচ্ছি। ততক্ষণ দেখুন আমি মাছটা দেখে নিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দেব। মিডিয়াম টু হাইতে করে মাছগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে ভাজবেন না, যতটা সম্ভব মিডিয়াম টু হাইতে করেই ভাজবেন। দেখুন মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, এই রকমভাবেই ভাজতে হবে। এখন সমস্ত মাছগুলোকেই আমি তুলে নেব। সমস্ত মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অল্প লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আলুগুলোকে কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। সমস্ত আলুগুলোকেই আমি লাল করে ভেজে নেব। আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিলাম একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কালো জিরে। দেখুন ঠিক এই রকমভাবে আলুগুলোকে ভাজতে হবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাবেন, কষানোটা ভালো হবে। যখন দেখবেন কষাতে কষাতে তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে চলে এসছে, তখন দিয়ে দিতে হবে জল। মশলাটাকে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এতে দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব।
কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঝোলের সঙ্গে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে সর্ষেটা আর শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দিতে হবে। সব শেষেই কিন্তু এই গুঁড়োটা দেবেন। এটাকে দিয়ে ভালো করে মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে মাছটাকে আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে কাসন পোড়া মাছের এই ঝোল। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।